নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব রোল, এগ রোল। এগ রোল করার জন্য আমি দেখুন চিকেন এখানে 200 গ্রামের মতো সলিড চিকেনটা আমি একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে, কারণ এটা কিমা করলে আমার হবে না। আমি রোল করব, এগ রোল করব, কিন্তু আমি একটু আলাদাভাবে আজকে করব। তার জন্য আমার এই চিকেনটা এরকম পেস্ট করে নিতে হবে, তাই পেস্ট করে নিয়েছি। আর এর জন্য মশলা লাগছে আমার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, আর আছে এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর আছে 5 থেকে 6টা রসুনের কয় রসুন নিয়েছি, আর এরকম 1 ইঞ্চিও না, এটা ঠিক 1 ইঞ্চি থেকে একটু কম পরিমাণে আদা, আর 5-6 কোয়া রসুন। এটা আমি শিলে পেস্ট করে নেব। আমি আগে ময়দাটা মেখে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটি। এবার এই বাটিতে করে আমি ময়দা নেব। এই 4 কাপের, এটা কিন্তু আমার চা খাওয়া কাপ, 4 কাপের 2 কাপ ময়দা আমি নেব। আমার 2 কাপ ময়দা নিলেই হয়ে যাবে। দেখুন 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি নুন, যেরকম পরিমাণ নুন লাগবে আমি ঠিক এইটুকু নুন দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দরকার নেই, কারণ সব কিছুর মধ্যেই তো নুন থাকবে। আর দেবো আমি একটু খাওয়ার সোডা, ঠিক এইটুকু পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4 চামচের 3/1 সামান্য চিনি। দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এটা দিয়ে আমি ভালো করে ময়ানটা করে নেব। দেখুন ময়ান দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। মুঠো করলে সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে দিলেও একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব আর মাখবো। আমি ময়দাটা মেখে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে, একদমও নরম না একদমও শক্ত না, মিডিয়াম করে। আমি এবার একটুখানি সাদা তেলে মেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম একটুখানি। এ দেখুন হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, এইটুকু ভালো করে একটু মেখে এরকম ভালো করে মেখে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি তেল। আমি 1.5 টেবিল চামচ তেল দিলাম। আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সে মশলা। এখানে বেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে ছিটবে কম, তার জন্য নুনটা আগে দিয়ে দিচ্ছি, দিয়েও দিলাম। এবার আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
পরিমাণ মতো হলুদ, এগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিট কষে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাতে তেল ছেড়ে এসছে, এবার আমি দিয়ে দেবো চিকেন তেল। তো দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো আমি এই 1 চা চামচের 1 চামচ 1.5 চামচ ভিনেগার। ভিনেগার যে আঁচটা গন্ধ সেটাও থাকবে না। এবার দিয়ে দিচ্ছি আমি সস, এই 4 চামচের এই 2 চামচ 3 চামচ সস দিয়ে আমি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখুন চিকেন কষা আমার পুরোপুরি কমপ্লিট। আজকে আমি যে রোলটা তৈরি করতে যাচ্ছি তার জন্য এবার এই চিকেনটা করবেন। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেবো। ময়দাটা আমি ঢাকা তুলে নিচ্ছি, নিয়ে আমি একটুখানি মেখে নিয়ে তারপর আমি লেচি কেটে নেব। আমি এখানে চাটুটা নিয়ে তারপরে এটা বেলে নিচ্ছি, একটু মেখে নিচ্ছি। এটা ভালো করে একটু এরকম করে নিয়ে আমি একটু বড় বড় লেচি কাটবো, ঠিক এরকম বড় বড়। দেখুন আমার যে ময়দাটুকু আমি মেখেছিলাম 2 কাপ ময়দাতে আমার 3টে লেচি হয়েছে। আমি এগুলো ভালো করে গোল করে নেব। এই যে যেই পুরটা বানিয়েছিলাম, এই যে সেই পুরটা আমি এবার ওই লেচিগুলোর মধ্যে এই পুরটা ভরে নেব। আজকে আমি বানাবো চিকেনের পুর ভরা এগরোল। এরকম করে দেখুন বাটিটা আমি করে নিচ্ছি। এই মাঝখানটা একটু মোটা রাখতে হবে, কিন্তু 4-5টা আমি এরকম পাতলা করে দেবো। যখন আমি বেলবো তখন এই মিডিলটা কিন্তু পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমি এরকম করে আঙুল দিয়ে চেপে ধরে রেখে চারদিকটা এরকম মুড়ে নিচ্ছি। আপনারা তো এই এগরোল অনেকভাবেই অনেকে বানিয়ে খেয়েছেন, আর সবাই এগরোল এখন বানাতে পারে। এভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয় এই পুর ভরা এগরোল। এভাবে আমি সবগুলোই পুর ভরে নেব। এই মাঝখানটা কিন্তু আমাকে মোটা রাখতে হবে, 4-5টা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্তর মতো করে নিতে হবে, মানে এরকম বাটি, একটা বাটির মতো এরকম দিয়ে আমি এভাবে পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেন বেলার সময় আবার বেরিয়ে না আসে। বেশি হয়ে গেলে কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। এরকম করে মুখটা আমি ঘুরিয়ে দিয়ে এরকম করে এরকম চেপে দিচ্ছি। এবার এই লেচিগুলো আমি উপর থেকে ময়দা ছড়িয়ে আমি কিন্তু ভালো করে বেলে নেব। যেহেতু পুর ভরা আছে তাই আমি হাত দিয়ে আগে একটু চেপে চেপে এরকম করে দিচ্ছি, তারপরে আমি এটা বেলবো। তবে কিন্তু এটা বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এরকম আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে। আমি তাহলে এইভাবে সবগুলো বেলে নিচ্ছি। দেখুন ঠিক আমি এরকম করে বেলে নিয়েছি। এটা কিন্তু এর থেকে পাতলা করা যাবে না, যেহেতু এর ভিতরে পুর আছে, তার জন্য এর থেকে পাতলার প্রয়োজনও নেই। তবে বেলতে গেলে একটু এরকম ফেটে ফেটে যাবে, তাতে অসুবিধা নেই। হুম, চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি চাটুর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার পরোটা বেলে রেখেছি সেগুলো একসঙ্গে আমি
এবার একটা একটা করে এভাবে ভেজে নেব। আঁচটা মাঝারি করে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি উপর দিয়ে আরেকটু সাদা তেল এটা দিয়ে দিচ্ছি। আমি এক প্লেট উল্টে দিচ্ছি, দিয়ে আমি আবার সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এগুলো কিন্তু এরকম তেল ব্রাশ করে করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। আমি এবার ভেজে নেব। দেখুন আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নিচ্ছি। আমি কিন্তু তাওয়াটা বা চাটুটা আমি একটু পরিষ্কার করে নেব, যেহেতু গুড় দিয়েছি তো, তাই এই গুড়টা পুরো কিন্তু কালো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি একটু আর একটা পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে আমি একটু মুছে নেব। এবার আমি আর একবার তেল দিয়ে দিচ্ছি, পুরো ব্রাশ করে। এখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। এখানে একটা ডিম আছে, একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। দিয়ে আমি এরকম করে পুরো চাটুতেই ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিকেনের পুর দিয়ে ভাজা এই পরোটাটা। তাহলে আমার চিকেনের পুর ভরা এগুলো হয়ে গেল। এবার আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন এবার আর একবার উল্টে দিয়ে আমি ভেজে নেব। একটা ভাজা কমপ্লিট আমার রোল। এবার আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। স্যালাড নিয়ে নিয়েছি, এখানে আছে গাজর, পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কুচি। আমি সবগুলো দিয়ে একসঙ্গে স্যালাড করে নিই। আর লাগবে আমার লেবু, দেখুন স্যালাড আমি দিয়ে দিয়েছি। এই দিকটা নিচের দিকে থাকবে, তার জন্য এই দিকের পরিমাণ কম দিয়েছি। উপর দিকটা যে থাকবে এই দিকে আমি একটু বেশি করে, মানে বাইরের দিক করে দিয়েছি। আর নিচের দিকে মুড়বো যেহেতু, এই দিকে বেশি রাখলে তাহলে নিচ দিয়ে বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো হালকা লেবুর রস। যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন। আর স্যালাডও লঙ্কাটাও তাই, যে যেরকম খাবেন সে সেরকম দেবেন, যার পছন্দ যেরকম ঝাল খেতে। দিয়ে দিচ্ছি বিট নুন, আর দেব সস। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও যখনই দেব তখনই পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি এটা রোল করে নেব। এটা রোল করার জন্য আমার লাগবে এবার কাগজ। প্রথমে আমি এটা একটা ভাঁজ দিয়ে নেব, তারপরে আমি কাগজ দিচ্ছি। কাগজটা একটু বড় দিলে রোল করতে সুবিধা হয়, তাহলে রোলটা পুরো কভার করতে পারে। তাহলে আমার এখানে কিন্তু চিকেনের পুর ভরা এগ রোল কমপ্লিট। দেখুন কি সুন্দর করে কাগজটা আমার পুরো একটু বড় দিয়েছি বলে রোলটা কিন্তু আমার খুব সুন্দর মুড়ে গেল পুরো। এবার নিচটাও মুড়ে দেবো এরকম করে। এই দেখুন নিচটা ঠিক এভাবে মুড়ে দিলাম, তাহলে রোলটা পড়বে না। দেখুন রোলটা দেখতে কিরকম হয়েছে, ঠিক এরকম হবে। তো এরকম ভাবে আমি সবগুলোকেই কমপ্লিট করে নেব। আর একটা রোল আমি একইভাবে মুড়ে নিচ্ছি। তাহলে আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমি তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।